হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু বাটারফ্লাই স্টোরি। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা ভোটের জন্য বাড়িতে গিয়েছিলাম। তো আজ দেখাবো আবারও দুদিনের ট্রেন জার্নি করে আমরা কিভাবে আবার গুন্টুরে চলে আসলাম। সম্পূর্ণ ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। নতুন হলে আমাকে অবশ্যই ফলো করে দিও। তো আমাদের ট্রেন ছিল সকাল 9টায় সাঁতরাগাছি থেকে, তাই আমাদের একটু সকাল সকাল বেরোতে হবে। যেহেতু অনেক সকালে বেরোতে হবে তাই আমি কিছু বানাইনি, আমার মা আমাদের জন্য কিছু খাবার প্যাক করে দিয়েছে ট্রেনে খাবার জন্য। আমরা সকাল 6টার ট্রেনটা মগরাহাট থেকে ধরবো, তাই অটোতে করে চলে যাচ্ছিলাম মগরাহাট স্টেশনে। দেখতেই পাচ্ছ এখানটায় প্রতি বছর ইজতেমা হয়। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম অটো স্ট্যান্ডের কাছাকাছি। আমরা তাড়াহুড়ো করছিলাম কারণ 6টা বাজতে আর বেশি দেরি নেই। এদিকে অটো থেকে নেমে আমরা চলে যাচ্ছিলাম টিকিট কাউন্টারের দিকে। স্টেশনে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছিলাম কারণ ট্রেন কাছাকাছি চলে এসেছে। এখন আমরা শিয়ালদা স্টেশনে বসে দুজনে সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম। এখানে আমার হাজবেন্ড ঘুগনি আর রুটি কিনে এনেছিল, যেটা আমি খাচ্ছিলাম, আর আমার হাজবেন্ড রুটি দিয়ে লাড্ডু খাচ্ছিল। সে নাকি অনেকদিন পরে লাড্ডু দিয়ে রুটি খাচ্ছিল, তাই তার নাকি এটা খেতে অনেক ভালো লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে, কারণ বাসে করে আমরা যাব সাঁতরাগাছি স্টেশনে। অনেকক্ষণ বাস স্ট্যান্ডে অপেক্ষা করার পর আমরা বাস পেয়েছি, আর আমাদের বাসটা চলে যাচ্ছিল এই ব্রিজের ওপর থেকে, কারণ নিচে নদী আর ওপরে এমন বড় একটা ব্রিজ, যেটা দেখতে খুব সুন্দর লাগে। আর আজকের ওয়েদারটাও সুন্দর ছিল, যার জন্য ব্রিজটা দেখতে খুবই সুন্দর লাগছিল। বাস থেকে নেমে আমরা সাঁতরাগাছি স্টেশনে এসে এক জায়গায় বসেছিলাম, কারণ আমাদের ফোনে সবেমাত্র মেসেজ এসেছে ট্রেন 8 ঘন্টা লেট। আমাদের ট্রেন দেওয়ার কথা ছিল 1 নম্বর প্ল্যাটফর্মে, তাই আমরা ব্যাগপত্র নিয়ে চলে যাচ্ছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। ব্রিজের ওপর থেকে দেখি 3 নম্বর প্ল্যাটফর্মে এত পুলিশ আর আর্মি, পুরো প্ল্যাটফর্ম ভর্তি পুলিশ ছিল এখানে। সবাই মনে হয় ভোটের পরে বাড়িতে যাচ্ছিল। যাই হোক, আমরা দুজন সোজা চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। এসেই আমার হাজবেন্ড এখানে আম কাটছিল। আসার সময় এটা বাড়ির উঠানের গাছ থেকে আমার হাজবেন্ড পেড়ে নিয়ে এসেছিল, এখন সেটা এখানে ছুরি দিয়ে কাটছিল খাওয়ার জন্য। আম খাওয়ার পর দুপুরে আমরা খাচ্ছিলাম সাদা ভাতের সঙ্গে মুরগির মাংস কষা, যেটা আসার সময় আমার মা বানিয়ে দিয়েছিল দুপুরে খাওয়ার জন্য। দুপুর 2টোর দিকে আমাদের ট্রেন আসে, আর ট্রেনে উঠেই আমরা খেয়ে নিলাম মশলা মুড়ি। কতদিন পরে এই মশলা মুড়িটা খেয়েছিলাম। গুন্টুরে তো এসব পাওয়া যায় না, যার জন্য মশলা মুড়িটা অনেকদিন পরেই খাওয়া হলো। ট্রেন এসেছে 2টোর সময়, আর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়েছে 3:30টার সময়। যেতে যেতে অনেক লেট হবে সেটা বোঝাই যাচ্ছে। তো এখান থেকে আমাদের 2 দিনের ট্রেন জার্নি শুরু হলো, যেটা আমাদের যেতে 1 দিন লাগে। ট্রেন লেট হওয়ার কারণে গুন্টুর পৌঁছাতে এখন আমাদের লাগবে 2 দিন। পরের দিন সকালে আমার হাজবেন্ড আমার জন্য একটা চিপস আর একটা কুরকুরের প্যাকেট নিয়ে এসেছে, কারণ ট্রেনে কোনো ক্যান্টিন নেই আর স্টেশনের খাবার একদমই খাওয়া যায় না, যার জন্য এখন আমাদের এইসব খেয়েই থাকতে হবে। চিপস কুরকুরেটা পরে খাবো, তাই এখন নিয়ে এসেছে দুজনের জন্য 2টো চা। প্রায় 2 বছর পরে আমি আজ চা খাচ্ছি, কারণ আমি চা বেশি খেতে পছন্দ করি না। এই চাটা হাফ খেয়েই বাকি হাফ চা আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছি। সকাল পর্যন্ত আমাদের ট্রেন এখন 5 ঘন্টা লেট হয়ে গেছে। যাই হোক, চা খাওয়ার পর আর কিছু খাওয়া হয়নি, তাই এখন আমরা দুজন খেয়ে নিচ্ছিলাম শনপাপড়ি। তারপর আমরা খেয়ে নিচ্ছিলাম এখানে চিপস। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, কিন্তু আমাদের ট্রেন এখন 10 ঘন্টা লেট। বাড়িতে যাওয়ার সময় যেমন 10 ঘন্টা লেট ছিল, বাড়ি থেকে আসার সময়ও ট্রেন 10 ঘন্টা লেট। তো আমরা এখানে রাতের জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম, আলু ভাজা ডিম ভাজা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমরা এখানে মাছ ভাত অর্ডার করেছিলাম, সেটাই এখন খেয়ে নিচ্ছিলাম। সকাল থেকে পেটে ভাত পড়েনি, চিপস কুরকুরে খেয়ে কতক্ষণই বা থাকা যায়, তাই রাতে আমরা মাছ ভাত খেয়ে নিলাম। পরের দিন সকালে আমরা নাস্তা করে নিচ্ছি বাড়ি থেকে নিয়ে আসা শশা, কাঁচা ছোলা, চানাচুর মুড়ি দিয়ে। এগুলো বাড়ি থেকে আসার সময় আমার মা দিয়েছিল ট্রেনে খাবার জন্য। তারপর 10টার দিকে আমরা এখানে খেয়ে নিচ্ছিলাম পাকা কলা, এটা স্টেশন থেকেই কিনেছি। দুজনে এখন কলা খেয়ে নিলাম। আগের দিনের কেনা কুরকুরেটা এখন আমরা দুজন খেয়ে নিচ্ছিলাম। তারপর দুপুরে আমরা খাচ্ছিলাম তালের শাঁস। আমরা নামবো সন্ধ্যার সময়, তাই দুপুরে তো কিছু খেতে হবে। ভাত অর্ডার করেছি, সেটা দিয়ে যাবে বিকালে, তাই দুপুরের জন্য আমরা এখানে তালের শাঁস দিয়েই লাঞ্চ করে নিলাম। তালের শাঁসটা খেতে খুবই সুন্দর ছিল। আমি প্রায় 1 বছর পরে আজ তালের শাঁস খেয়েছি, যার কারণে আমার কাছে তালের শাঁসটা খেতে অনেক ভালো লেগেছে। আর মাত্র 2টো স্টেশন, তারপর আমরা চলে যাব বিজয়ওয়াড়া স্টেশনে। এখন আমাদের ট্রেনটা এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, আর নিচে নদী, যার কারণে সামনের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল। বিকেল 4টার দিকে আমাদের অর্ডারটা চলে আসে। এখানে আছে একটা মাছ, ডাল, পাঁপড়, ঘুগনি, সাদা ভাত আর একটা লেবুর আচার। খাবার খাওয়ার পর আমরা আমাদের ব্যাগপত্র গুছিয়ে গেটের কাছে এসে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের ট্রেন এখন চলে এসেছে বিজয়ওয়াড়াতে, আর এখানেই আমরা নেমে যাব। তো বিজয়ওয়াড়া স্টেশন থেকে নেমে আমরা সোজা চলে এসেছি বাস স্ট্যান্ডে। তারপর আমরা টিকিট কেটে বাসে উঠে পড়লাম। বাস ছাড়তে ছাড়তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর আমরা দুজনে অনেক টায়ার্ড ছিলাম, যার জন্য বাসে উঠেই আমি সিটের উপরেই শুয়ে পড়েছিলাম। তো বাসে করে আমরা এখন চলে যাব গুন্টুর বাস স্ট্যান্ডে। যেতে যেতে রাত হয়ে যাবে। বাস থেকে নেমে আমরা অটোতে করে চলে যাচ্ছিলাম। রুমে আসতে আসতে প্রায় 8টা-9টার মতো বেজে গিয়েছিল। এসেই ব্যাগপত্র রেখে ফ্যান অন করে দিলাম, কারণ অনেক গরম লাগছিল। তারপর রাতে রান্না করে দুজনে রাতের খাবার খেয়ে নিলাম। মুরগির মাংসের তরকারি রান্না করেছিলাম, সেটাই এখন দুজনে খেয়ে নিচ্ছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। এরকম ভিডিও পেতে আমাকে ফলো করে
রাখো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে বাই বাই।